সারাদিন কোরবানির কাজ করে 5 বন্ধু মিলে বের হয়েছিলেন রাতে ঘুরতে। কথা ছিল বাসায় ফিরে পরিবারের সাথে রাতের ভাত খাবেন, কিন্তু এ যাত্রা ছিল শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় 5 জনের মধ্যে প্রাণ গেল 2 জনের, তার মধ্যে একজন যিনি সন্তানের বাবা হতে চলেছিলেন। সন্তান জন্মের আগেই বাবাকে হারিয়েছেন সে সন্তান। ঈদের উৎসবের বদলে চলছে শোকের মাতম। হ্যাঁ দর্শক, ঈদের দিন রাতে 5 বন্ধু রাজধানীতে ঘুরতে বের হয়েছিলেন একটি প্রাইভেট কার নিয়ে। তবে মধ্যরাতে শেরেবাংলা নগরে ঘটা দুর্ঘটনায় মারা গেছেন 2 বন্ধু। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। সোমবার দিবাগত মধ্যরাতে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে তাদের গাড়িটি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে গাড়িটি। নিহতরা হলেন রাসেল ও রাব্বি। তার মধ্যে রাব্বির স্ত্রী ছিল সন্তান সম্ভবা। বাবা হতে যাচ্ছিলেন রাব্বি। বাবা হওয়ার আগেই প্রাণ গেল রাব্বির। আর আহত হয়েছে বিপ্লব, রাতুল ও সাগর। এ 5 তরুণ বেসরকারি চাকরি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাফরুল থানার উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর 3 জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি শুরু থেকে বেপরোয়াভাবে চলছিল। সড়কে বারবার লেন পরিবর্তন করছিল গাড়িটি। অতিরিক্ত গতির কারণে চালক গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এদিকে ঈদের রাতে ছেলে হারানো মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালে পরিবেশ। খুশির দিন শেষে প্রিয়জন হারানোর এমন ঘটনা মেনে নিতে পারছেন না পরিবার থেকে শুরু করে বন্ধু ও স্বজনরা কেউই। ঈদের দিনের 7 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 12টি প্রাণ। সারা দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়ে সড়কে প্রাণ ছড়ছে মানুষের। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিচ্ছেন অনেকে। ঈদের দিনও বজায় আছে এই দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ধারাবাহিকতাও। সোমবার 17 জুন পবিত্র ঈদ উল আজহার দিনে সড়কে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 12টি প্রাণ। দেশের 7টি জেলায় মোট 8টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি খবর মিলেছে গাজীপুর থেকে। এ জেলায় 2টি দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে 2 জন করে এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় 1 জন করে মোট 9 জন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একই দিনে। দিনের শুরুতে ভোর 4:45টার দিকে গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দেলোয়ার ও রাকিব নামে মোটরসাইকেল আরোহী 2 বন্ধু। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নাজির নামে আরেক বন্ধু। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক মোহাম্মদ আলামিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর 4:45টার দিকে ঢাকা থেকে 3 বন্ধু মোটরসাইকেলে করে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটি এর ফ্লাইওভারের উপর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গাড়ি চাপায় প্রাণ হারান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। একই দিন সকালের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ঘটে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা। এতে প্রাণ হারান রবিউল খান ও হুমায়ুন খান নামে আপন 2 ভাই। উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে আরও 1 জন আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, রবিউল হুমায়ুন ঢাকায় জুতার ব্যবসা করতেন। আহত মনির পূর্ব পরিচিত। ঈদের ছুটিতে 3 জন মিলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে 3 জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 ভাইকে মৃত ঘোষণা করেন। এদিকে দিনাজপুরে বিরামপুরে ঈদের দিনের জন্য সেমাই কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান MK আজাদ নামে এক বীর মুক্তিযোদ্ধা। একই দুর্ঘটনায় তার সঙ্গে মৃত্যু হয় এনামুল হক নামে আরেক ব্যক্তির। সোমবার সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের দিউর বটতলী নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা আজাদ তার বাড়ি থেকে অটোরিকশায় চড়ে সেমাই কিনতে বিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ওই অটোরিকশা ছিলেন এনামুল হকও। তাদের অটোরিকশাটি দিউর বটতলী নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার 2 যাত্রী আজাদ ও এনামুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল 7টার দিকে বগুড়ার আদমদিঘিতে বাবার সঙ্গে কোরবানি গরু আনতে যাওয়ার পথে ফটবটি উল্টার প্রাণ হারান অহনা আবিদ দোহা নামে এক স্কুল ছাত্র। বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাবলাতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত তোহা নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র ছিল। আদমদিঘি থানার ওসি রাজেশ চক্রবর্তী জানান, স্থানীয় সাইদুজ্জামান তোতা তার ছেলেকে সঙ্গে নিয়ে খামারে রেখে আসা কোরবানি গরু আনতে ভটভটি যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বাবলাতলা নামক স্থানে মোড় ঘোরার সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে ছেলেসহ গুরুতর আহত হন সাইদুজ্জামান। স্থানীয় লোকজন বাবা ছেলেকে উদ্ধার করে আদমদিঘি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ছেলে দোহাকে মৃত ঘোষণা করেন।